তোমাদের মনে হবে গোয়া থাকতে আমি গোকর্ণার বিচে কেন এসেছি। এর দুটো কারণ আছে। এক হলো গোয়াটা খুব কমার্শিয়ালাইজড, পপুলার আর ক্রাউডেড। অন্যদিকে গোকর্ণা এখনও তেমন পরিচিত নয় সকলের কাছে, তাই অফবিটও বলতে পারেন। তাই লোকজনের ভিড়ও কম, আর যেখানে ভিড় কম সেখানে কেউ না থাকুক আমি আছি। আর গোয়ার মতো কস্টলিও নয়, যথেষ্ট সস্তা। পুরো 7 দিনের গোকর্ণার খরচ 5,000 টাকা, ট্রেনের টিকিট ছাড়া। আর 2 নম্বর কারণ হলো, যেহেতু গোকর্ণা লেস পপুলার সেহেতু এখানকার বিউটি আনরিয়েল মনে হবে। যারা বিচ ভালোবাসেন ও কোথাও গিয়ে নিরিবিলিতে 3-4 দিন কাটাতে চান তাদের জন্য আইডিয়াল প্লেস বলতে পারেন এটা। এখানে রাস্তা হারানোর কোনো ভয় নেই, সুন্দর করে দিক নির্দেশ করা আছে জায়গায় জায়গায়। কিছু নেই আমার কাছে। দেখো আমার পিছন পিছন আসছে, কিছু নেই আমার কাছে, সর, আমি ফিরে দেবো। দেখো তাও আসিরা, আমি ফিরে দেবো বলেছি তো, ধরো। আজ সকাল সকাল বেরিয়েছি গোকর্ণার বিচগুলো ট্রেক করে এক্সপ্লোর করব বলে। এতদিন আমি পাহাড়ে ট্রেক করেছি, আর আজ বিচ ট্রেক করছি। এটা সম্পূর্ণ অন্যরকম একটা অভিজ্ঞতা। গুগল ম্যাপ যে ডাইরেকশানটা আমাকে দেখাচ্ছে সেখান দিয়ে কিছুটা যাওয়ার পর দেখলাম একটা সংস্কৃত কলেজ আছে। গাছের প্রতি আমার অন্যরকম একটা টান আছে। পুরনো গাছ দেখতে পেলে কেমন যেন থমকে দাঁড়িয়ে যাই সেখানে, হাত দিয়ে স্পর্শ করে দেখি, জিজ্ঞাসা করি কেমন আছো গাছ। যাই হোক, ইমোশনাল হলে হবে না, গল্পে ফিরি। এই ব্যক্তিটি নিজের জাল বিছিয়ে ওত পেতে আছে, কখন ওর জালে শিকার ধরা পড়বে। মাঝে মাঝে ময়ূরের ডাকও শোনা যাচ্ছে, দূরে জঙ্গল থেকে ভেসে আসছে সেই ময়ূরের ডাক। এটা আমার ফার্স্ট বিচ ট্রেক। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, রেনকোট পরে হাঁটছি। সকাল সকাল পাখির ডাক শোনা যাচ্ছে, অনেক রকম পাখির ডাক শোনা যাচ্ছে। জঙ্গলের ভিতর দিয়ে বেশ অনেকটা হাঁটার পর মেন রোডে এসে পড়লাম। এখান থেকে কুর্লে বিচটাকে বার্ডস আই ভিউতে দেখা যাচ্ছে। জঙ্গল থেকে ময়ূরের আওয়াজ এখনও ভেসে আসছে। মেন রোড থেকে ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে ওখান দিয়ে যেতে হবে। এখানে কুর্লে বিচের ডাইরেকশন দেওয়া আছে। এই মেয়েগুলো দল বেঁধে কাজে যাচ্ছে। এখানে এসে মহা মুশকিলে পড়লাম।
গুগল এই রাস্তাটা দেখাচ্ছে না, কিন্তু লোকালদের জিজ্ঞাসা করায় ওরা এই রাস্তাটাই দেখালো। বললো এটা নাকি শর্টকাট। যেতে যেতে মনে হচ্ছে কোথায় যাচ্ছি জানি না, শুধু পাহাড় থেকে নিচে নামছি সি লেভেলে। শর্টকাট দিয়ে কোথাও একটা পৌঁছালাম। কোথায় পৌঁছাচ্ছি জানি না। দূরে সমুদ্র উঁকি দিচ্ছে। একজন লোকালকে জিজ্ঞাসা করায় সে বলল এটাই কুনলে বিচের রাস্তা। বীচটা কি সুন্দর, সমুদ্রের জল নীল, এখানে পাহাড় সমুদ্র মিলে মিশে একাকার হয়ে গেছে এখানে। বিচে এসে ঢেউয়ের মজা না নিলে হয়। হাঁটু পর্যন্ত নোনা জলে ডুবিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ খেলাম। অনেকক্ষণ বিচে বসে থাকলাম, উঠতে ইচ্ছাই করছিল না, কিন্তু এখনও বাকি বিচগুলোই যেতে হবে, তাই উঠতেই হলো। এখন আমি কুনলে বিচ থেকে ওম বিচে যাচ্ছি। দুটো বিচের রাস্তা কাছাকাছি, বেশি দূর হাঁটতে হলো না আমায়। এটা হলো ট্রেক রুট। কুনলে বিচ থেকে এখন আমি যাচ্ছি ওম বিচে। রাস্তাটা বেশ নির্জন, খুব একটা কেউ এদিকে আসে না। মিড সেপ্টেম্বর কেই বা ট্রেক করে বিচে ঘুরবে। আমি একমাত্র পাগল যে বিচ ট্রেক করব বলে গোকর্ণে এসেছি। এটা হচ্ছে কুনলে বিচে যাচ্ছে এই রাস্তাটা, এদিকে ওম বিচ। ওম বিচে পৌঁছে গেছি। বীজটা ওম আকারের কেন, এর নামকরণ এরকম কেন হয়েছে? কারণ ওঙের মতো দেখতে বলে বীজটার এরকম নামকরণ হয়েছে। মাঝিরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। এখানে সমুদ্র খুব উত্তাল, ভীষণ বড় বড় ঢেউ আসছে, তাই কোনো ট্যুরিস্টই সমুদ্রে বেশি দূর নামছে না। পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। এত সুন্দর বীচ আমি আগে দেখিনি। এখানকার বীচগুলো যেমন পরিষ্কার তেমনই খুব সুন্দর। খাঁ খাঁ রোদ থেকে বাঁচতে সমুদ্রের পাড়ে ম্যানগ্রোভ গাছগুলোর নিচে বেশ অনেকক্ষণ বসেছিলাম।